ওকে, ফার্স্টে আমাদের যখন লাইন গ্রাফ থাকবে, আমরা ইউটিউবে কি নোটিফিকেশন গিয়েছে? আচ্ছা, নাও অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, একটু চেক করে নিন জাস্ট ফাইনাল নোটিফিকেশন গেছে কিনা। Okay, so we are on live. স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইউটিউবে স্ক্রিন দেখা যাচ্ছে না। Hello. So we're having a mic check. Hello. So we're having a mic check. Everything sound is okay, but no, okay. So writing task 1 এর লাইন গ্রাফ। তো লাইন গ্রাফ সবসময় আমাদের হচ্ছে ডাইনামিক ডেটা দিয়ে থাকে। লাইন গ্রাফ আজ পর্যন্ত কোনো স্ট্যাটিক ডেটায় আসার রেকর্ড নাই, ঠিক আছে? লাইন গ্রাফ অলওয়েজ কামস ইন ডাইনামিক ডেটা। সো আপনারা তো জানেন স্ট্যাটিক ডাইনামিক কি, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে যখন আপনার স্ট্যাটিক লাইন গ্রাফ ডাইনামিকে আসবে, আপনি জানেন যে আপনাকে কিভাবে লিখতে হবে। সো মেইনলি সেখানে ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, এই ট্রেন্ডিং ল্যাঙ্গুয়েজটা আমাদের ইউজ করতে হবে। তো প্রথমে আমরা কিছু প্রশ্ন দেখে আছি, যেমন এখানে আমাদের বলছে যে ফিশ অ্যান্ড মিট কনজাম্পশন, মাছ এবং মাংস খাওয়ার পরিমাণ ইন সাম ডিফারেন্ট কাইন্ডস অফ মিট ইন ইউরোপিয়ান কান্ট্রি, একটা ইউরোপের একটা দেশে বিটুইন 1979 1979 থেকে 2004 সালের মধ্যে। তাহলে এটা দেখাচ্ছে, দেখেন যে আমাদের 1979 থেকে 2004 ডাইনামিক ডেটা। তারপরে আমাদের আছে হচ্ছে গুড ট্রান্সপোর্টেশন ইন দ্য ইউকে। ইউকেতে কী পরিমাণ পণ্য পরিবাহিত হয়েছিল 1974 থেকে 2002। সো রোড, ওয়াটার, রেল, পাইপলাইন, এই চারটা ট্রান্সপোর্টেশন মাধ্যম ব্যবহার করে। তারপরে দেখাচ্ছে ইউএস এনার্জি কনজাম্পশন বাই ফিউয়েল, মানে ইউএসএতে কী পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়, বিভিন্ন কী পরিমাণ এনার্জি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করে। তো এগুলো কি? পেট্রোল, অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস। দেখাচ্ছে 1980 থেকে 2008 সাল পর্যন্ত একটা রিপোর্ট, আর হচ্ছে আমাদের 2030 সালের একটা প্রজেকশন, ঠিক আছে? 2030 সালের একটা প্রজেকশন, তার মানে 1980 থেকে 2008 পর্যন্ত আমরা লিখবো হচ্ছে পাস্ট টেন্সে, আর 2030-এর অংশটুকু আমরা লিখবো হচ্ছে ফিউচার টেন্সে। আচ্ছা, এরপরে দেখাচ্ছে এভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশন, মানে গড় কার্বন নিঃসরণের হার পার পার্সন, প্রত্যেক ব্যক্তি 1967 অ্যান্ড 2007, 1967 থেকে 2007 সালের মধ্যে। তো
আমাদের এটাও ডাইনামিক ডেটা যে ইউকে, সুইডেন, ইটালি এগুলোতে কি পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছিল সেটার একটা ডেটা। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে নাম্বার অফ ট্যুরিস্টদের সংখ্যা ভিজিটিং আ ক্যারিবিয়ান আইল্যান্ড। একটা ক্যারিবিয়ান আইল্যান্ডে কি পরিমাণ ট্যুরিস্ট ভ্রমণ করেছিল, সময়টা কখন? সময়টা হচ্ছে আমাদের 2010 থেকে 2017। তাহলে ডাইনামিক ডেটা এটা মেজার করা হয়েছে তিনটা, একটা হচ্ছে মোট ট্যুরিস্টের সংখ্যা, আর হচ্ছে ভিজিটর স্টেইং অন ক্রুজ শিপস, ভিজিটর স্টেইং অন আইল্যান্ড। Just hold on a second. ওকে, তাহলে এখন আমরা দেখব হচ্ছে এটার লেআউট, রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফের লেআউটটা কিভাবে হবে। তো যেভাবে ম্যাপ আর ডায়াগ্রাম শিখেছিলাম কাইন্ড অফ সেম, আমরা ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন লিখব, সেকেন্ড প্যারাতে আমরা কে সামারি অথবা লাইন গ্রাফ টাস্ক 1, সামারি অথবা ওভারঅল, মেইন বডি 1 আর হচ্ছে মেইন বডি 2। তো মেইন বডি 1 এ আপনি যেটা করতে পারেন, আপনি যেগুলো ইনক্রিজড হয়েছে ওইগুলাকে ফোকাস করতে পারেন, মানে আপনি আপনার ইচ্ছা মতোই করতে পারেন, বাট আমরা চেষ্টা করবো যে এখানে যেগুলো ইনক্রিজ হয়েছে সেইগুলা, আর বডি প্যারা 2 তে আমরা ডিক্রিজেরগুলা চাইলে লিখতে পারি। সো এই 4টা প্যারাগ্রাফ হবে। তো আমরা চলেন ইন্ট্রো আগে লেখা শিখি, যে কি ইন্ট্রো তো আমি গত ক্লাসে দেখিয়েছি, জাস্ট আমরা কয়েকটা এখন স্যাম্পল ইন্ট্রো লিখব। তাহলে এখানে দেখাচ্ছে দ্য গ্রাফ শোস কনজাম্পশন অফ ফিশ, মাছ খাওয়ার পরিমাণ, the graph the graph illustrates the consumption, আমরা লিখতে পারি হচ্ছে the utilization, the utilization of fish and various types of meats which are, যেহেতু তিনটা আছে আমাদের চিকেন, বিফ অ্যান্ড ল্যাম্ব, এই জন্য আমরা দিয়ে দেব which are চিকেন, বিফ অ্যান্ড ল্যাম্ব। যেহেতু আমাদের ডাইনামিক ডেটা আছে, তো আমরা একটা ইন এ ইউরোপিয়ান কান্ট্রি, ইন এ ইউরোপিয়ান নেশন, কত বছর? 25 বছর, 1979 থেকে 2004, ওভার এ 25-year period from 1979 and 2004. Okay,
সো সিম্পলি আমরা কোয়েশ্চেনটা প্যারাফ্রেজও করে দিতে পারেন, আবার চাইলে আপনি বিস্তারিতও দিতে পারেন। আচ্ছা, ওকে, এবার আসছি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ওভারঅল। তাহলে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, তাহলে এখন দেখেন লাইন গ্রাফের ওভারঅল কিভাবে বের করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন যে লাইন গ্রাফের ওভারঅল বের করতে গেলে আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইনের প্রথম বছর এবং শেষ বছর দেখবেন। সিম্পল থিংস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইনের প্রথম বছর এবং শেষ বছর, মাঝের বছর আপনার দেখার কোনো প্রয়োজন নাই লাইন গ্রাফ থাকলে। আচ্ছা, তাহলে মানুষ গড়ে 1979-তে কত গ্রাম চিকেন খেয়েছিল? প্রায় 150 গ্রাম। সেটা 1984, 89, 94, 1999 কি হয়েছে দেখার দরকার নেই, একদম লাস্টের বছরে গিয়ে দেখেন কি হয়েছে। তাহলে চিকেন খাওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে না কমেছে? আচ্ছা, এবার ঠিক একইভাবে বিফটা দেখেন তো, বিফের কি হয়েছে? তাহলে বিফ খাওয়ার পরিমাণ কমেছে। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাম্ব, তাহলে ল্যাম্বও কমেছে, আমাদের ফিশ সেটাও কমেছে। তাহলে আমরা ওভারঅল একটা পেয়ে গেলাম যে ওভারঅল এটা পরিষ্কার যে চিকেন খাওয়ার পরিমাণ কি হয়েছে, গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিফ অ্যান্ড ল্যাম্ব কনজাম্পশন ড্রামাটিক্যালি কমেছে। ফিশেরটা দরকার নেই, ফিশ যেহেতু ছোট ওটা আর আমরা মেনশন নাই করি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লাইন গ্রাফের প্রথম বছর শেষ বছর দেখবেন, তাহলে লাইন গ্রাফের ওভারঅল লিখতে আর কোনো সমস্যা হবে না। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট consumption of chicken went up gradually while beef and lamb uses কি হয়েছে, declined dramatically over the period। তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে নেভার এভার গিভ অ্যানি ফিগার্স ইন ইয়োর সামারি। আপনি কোনো নাম্বার দিতে পারবেন না সামারিতে। সামারিতে যদি আপনি নাম্বার দেন, ইটস নট এ ভেরি গুড আইডিয়া, তাহলে আপনার মেন ফিচারটা কিন্তু উল্লেখ করা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামারি নাম্বার বলতে অনেকে এইভাবে দিবে যে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট কনজাম্পশন অফ চিকেন ওয়েন্ট আপ গ্র্যাজুয়ালি from nearly 150 grams to almost 250 grams। এইভাবে কোনো ফিগার দেওয়া যাবে না। সামারি কি? সামারি হচ্ছে আপনার ওভারঅল একটা চিত্র, যেমন আমরা লাইন ম্যাপ আর হচ্ছে ডায়াগ্রামে দেখে এসেছি। তাহলে ক্লিয়ার? আবার এটা আপনি চাইলে অনেকভাবে লিখতে পারতেন যে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যান কনজাম্পশন অফ চিকেন। কিসের কনজাম্পশন সব থেকে হাইয়েস্ট ছিল? চিকেন। আর কার কনজাম্পশন সব থেকে লোয়েস্ট ছিল? না, ফিশ। কনজাম্পশন অফ চিকেন ওয়াজ হাইয়েস্ট, যেহেতু ডাইনামিক ডেটা আসছে আপনি স্ট্যাটিক ওয়েতেও লিখতে পারবেন, হাইয়েস্ট, ওয়াইল ফিশ কনজাম্পশন ওয়াজ লোয়েস্ট। আচ্ছা, ইট ইজ নোটিসেবল দ্যাট, এটা উল্লেখযোগ্য যে বিফ অ্যান্ড ল্যাম্ব ইউজেস ডিক্লাইন ড্রামাটিক্যালি ওভার দ্য পিরিয়ড। আবার আপনি এটা আরেকভাবেও লিখতে পারেন যে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট চিকেন ওয়াজ দ্য মোস্ট পপুলার টাইপস অফ মিট অ্যামং দ্য পিপল। জনগণের মধ্যে ওটা ছিল সব থেকে পপুলার টাইপস অফ মিট, অ্যান্ড বিফ অ্যান্ড lamb uses dropped enormously between 1979 and 2004। ফিগার বলতে আপনি হার্ডলি সালটা দিতে পারবেন ওভারঅলে। বুঝতে পারছেন? একটা সেন্টেন্স অনেকভাবে লেখা যায়। এখন রাইটিং টাস্ক 1 আপনারা যদি 100 স্টুডেন্ট লিখলে 100 রকমের আনসার হবে, কারণ আপনার তথ্য বিচার করার ক্ষমতা এক,
আরেকজনের আরেক, সে তথ্যটা একভাবে দেখছে, আপনি একভাবে দেখছেন, ঠিক আছে? তো এই জন্য যেভাবে খুশি আপনি সেভাবে লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু মার্কিং ক্রাইটেরিয়াতে তো দেখাইছি ম্যাপের যে ওভারঅল কতটা গুরুত্বপূর্ণ, তো এই জন্য আমি আর যাচ্ছি না। ওভারঅল ভালো একটা ওভারঅল না থাকলে এটা খুবই টাফ হয়ে যায় 7 পাওয়া। আচ্ছা, তাহলে এটা দেখেন আমাদের এটার ওভারঅল কিভাবে লেখা যেতে পারে, যে রোড ব্যবহার করে পণ্য পরিবহন করার পরিমাণ কি হয়েছে প্রথম বছর শেষ বছর, কি হয়েছে? ওয়াটার দিয়ে পণ্য পরিবহন করার পরিমাণ, আচ্ছা, রেল দিয়ে সেটাও বৃদ্ধি পেয়েছে, পাইপলাইন দিয়ে, আচ্ছা, এখানে তাহলে চারটাই তো বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ওভারঅল কি বলবো, যে ওভারঅল এটা পরিষ্কার যে ইউকেতে 1974 থেকে 2002 সালে রোড, ওয়াটার, রেল এবং পাইপলাইন দিয়ে পণ্য ব্যবহার করার পরিমাণ সবগুলাই কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। যেহেতু সবগুলাই বৃদ্ধি পেয়েছে, এবার দেখেন তো সবগুলো বৃদ্ধি পেলেও সব থেকে বেশি পণ্য পরিবাহিত হয়েছিল কি দিয়ে? রোড দেওয়ার। সব থেকে কম পণ্য পাইপলাইন দিয়ে। যদি দেখেন সবগুলাই ইনক্রিজ হয়েছে অথবা সবগুলাই ডিক্রিজ হয়েছে, তাহলে এটা বলবেন যে সব, যদি ডিক্রিজ হতো আমরা বলতাম সবগুলো দিয়েই পণ্য পরিবহন করার পরিমাণ কমেছে, তো এটা ছিল হাইয়েস্ট, ওটা ছিল লোয়েস্ট। আচ্ছা, depicts the line graph depicts the amount of products transported, আমরা লিখতে পারি shipped in the UK থাকলে সবসময় লিখবেন ইউনাইটেড কিংডম, at least আপনার একটা ওয়ার্ড বেশি হলো, in the United Kingdom between from 1974 and 2002 by 4 different modes, by 4 different types of transportation. আচ্ছা, এবার আমরা ওভারঅলটা লিখব। ওভারঅল এটা পরিষ্কার যে overall it is evident that, এটা পরিষ্কার যে good transportation by road, water, rail and pipeline all কি হয়েছে, good shipment by using road, water, rail and pipeline all increased over the period. The highest proportion of products was transported by road, while least amount of goods was shipped through pipeline. তাহলে আপনি প্রত্যেকটা লাইনের প্রথম এবং শেষ দেখলে অটোমেটিক বুঝে যাবেন যে আপনার কি হচ্ছে। আচ্ছা, এটা না, এটা পরে। আচ্ছা, এখানে দেখেন ওভারঅলের জন্য, তাহলে ইউকেতে কার্বন নিঃসরণের হার কমেছে না বৃদ্ধি পেয়েছে? সুইডেনে, আচ্ছা, ইটালি আর পর্তুগালে বৃদ্ধি পেয়েছে। Shall I start the class from next class 11 o'clock? Okay. Please, next class be here on time, okay? Otherwise I'm not gonna let you in if you cross 10:30. Okay. So তাহলে আমরা বলতে পারি ইউকে এবং সুইডেনে কার্বন নিঃসরণের হার কমেছে, আর ইতালি এবং পর্তুগালে কার্বন নিঃসরণের হার বেড়েছে। আচ্ছা, এই যে দেখেন আমরা এটাও কিন্তু একটু বলে দিতে পারি, ইট ইজ নোটিসেবল দ্যাট কার কার কার্বন নিঃসরণ 2007 সালে সেম ছিল বলেন তো? সুইডেন অ্যান্ড পর্তুগাল, এটাও আপনি চাইলে উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা লাইন গ্রাফের ওভারঅল বের করব কি করে? প্রত্যেকটা লাইনের শুরুর বছর, শেষ বছর। আচ্ছা, তাহলে আমি এর ইন্ট্রো লিখছি না, এটা স্যাম্পল আনসার লেখা আছে, আমি জাস্ট ওভারঅল লিখে দেখা দিচ্ছি। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট carbon discharge
বাই দ্য পিপল, আচ্ছা, কার্বন ডিসচার্জ ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন কি হয়েছে, ফেল ওভার দ্য পিরিয়ড, ওয়াইল অন্যদিকে কার্বন এমিশন ইন কোথায় কোথায়, ইটালি আর পর্তুগাল, ইন ইটালি অ্যান্ড পর্তুগাল rose between 1967 and 2007. It is worth noticeable that carbon emission in Sweden and Portugal কি ছিল, was identical in 2007, যে 2007 সালে সুইডেন এবং পর্তুগালের কার্বন এমিশন আইডেন্টিক্যাল ছিল। আইডেন্টিক্যাল মানে সমান সমান, সিমিলার, ইকুয়াল, ঠিক আছে। সো সিমিলার ইকুয়াল এটা হচ্ছে মোস্ট কমন ওয়ার্ড, আর আইডেন্টিক্যালটা হচ্ছে লেস কমন ওয়ার্ড। মানে ইকুয়াল না লিখে আপনি নেক্সট টাইম লিখবেন আইডেন্টিক্যাল। আচ্ছা, তাহলে এটা দেখি আমাদের প্রথম লাইনটা কিসের, এটা হচ্ছে মোট কিসের সংখ্যা, ভিজিটরদের সংখ্যা। তাহলে মোট ভিজিটরদের সংখ্যা কি হয়েছে, আচ্ছা, কত মিলিয়ন থেকে কত মিলিয়ন, 1 মিলিয়ন থেকে। তাহলে এইটা যদি আমরা জনগণের হিসাব করি পরিবর্তনটা কি, ড্রামাটিক, সিগনিফিক্যান্ট, সাবস্ট্যান্সিয়াল পরিবর্তন। কারণ 1 মিলিয়ন লোক থেকে মাত্র 7 বছরে 2.5 মিলিয়ন লোক বৃদ্ধি পেয়েছে। সো ইন টার্মস অফ পিপল ইটস এ বিগ চেঞ্জ। আচ্ছা, তারপরে ভিজিটর যারা ক্রুইজ শিপে ছিল, মানে জাহাজেই অবস্থান করেছিল, তাদের সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর যেসব ভিজিটররা আইল্যান্ডে ছিল, দ্বীপে ছিল, তাদের অবস্থা কি হয়েছে, তাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাহলে ওভারঅল এটা পরিষ্কার যে মোট ট্যুরিস্টের সংখ্যা যারা ক্যারিবিয়ান দ্বীপে ভ্রমণ করেছিল কি হয়েছে, ইনক্রিজড সিগনিফিক্যান্ট, ইনক্রিজ সাবস্টেন্সিয়ালি, while অথবা similarly visitor who stayed on cruise ships and island also went up more or less over the period, কম হোক বেশি হোক এটাও বৃদ্ধি পেয়েছিল। overall it is evident that এটা পরিষ্কার যে combined number of visitors who visited the Caribbean island কি হয়েছে, rose dramatically, যে overall it is evident that combined number of visitors, যে মোট ভিজিটরদের সংখ্যা যারা ক্যারিবিয়ান দ্বীপে ভ্রমণ করেছিল, rose dramatically, এই যে 1 মিলিয়ন থেকে 3.5 মিলিয়নে। এবার আমরা কি দিব, সিমিলারলি, একইভাবে সিমিলারলি টুরিস্টস অথবা ট্রাভেলার্স who stayed on cruise ships and island also কি হয়েছিল, went up more or less, কম হোক বেশি হোক সেটাও বৃদ্ধি পেয়েছিল। এটা আমরা দেখি, এটা দেখাচ্ছে যে এটা আবার দুইটা আছে এখানে। তাহলে প্রথমটা দেখাচ্ছে পার্সেন্টেজ অফ হোমস উইথ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, যে এখানে তিনটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে। সেই তিনটা কি কি, একটা হচ্ছে কালোটা আমাদের ওয়াশিং মেশিন, গ্রে কালার যেটা আছে এটা হচ্ছে রেফ্রিজারেটর, আর এই জেব্রা ক্রসিং এর মতো যেটা আছে ভ্যাকুয়াম ক্লিনার। তাহলে কোন বাসাবাড়িতে কি পরিমাণে এগুলো ছিল। আচ্ছা, ওয়াশিং সময়টা 1920 থেকে 2019, 100 বছর একটা। আচ্ছা, ওয়াশিং মেশিন ব্যবহার করার পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। রেফ্রিজারেটর, ভ্যাকুয়াম ক্লিনার
তাহলে তিনটাই বৃদ্ধি পেয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বলবো সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে কে? রেফ্রিজারেটর। আচ্ছা, ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা পরিষ্কার যে proportion of homes with washing machine, refrigerator and vacuum cleaner কি হয়েছে? vacuum cleaner rose between 1920 and 2019. Overall, it is evident that proportion of homes with washing machine, refrigerator and vacuum cleaner rose between 1920. However, homes with refrigerator went up enormously, তাই না? যে এটা খুব দ্রুত হারে বেড়েছে, তো এটা আমরা উল্লেখ করলাম। আচ্ছা, রোজ মোর অর লেস এখানে দিয়ে দিই, মোর অর লেস between 1920. However, homes with refrigerator went up enormously, যে যে বাসাবাড়ি মানে রেফ্রিজারেটর থাকা বাসাবাড়ির সংখ্যা কি হয়েছে? বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবার পরেরটা দেখেন, পরেরটাতে আমাদের বলা আছে নাম্বার অফ আওয়ার্স অফ হাউস ওয়ার্ক পার উইক, মানে সপ্তাহে মানুষ গড়ে কত ঘন্টা বাড়ির কাজ করেছিল সেই একই সময় 1920 থেকে 2009। তাহলে 1920 সালে মানুষ গড়ে কত ঘন্টা ব্যয় করতো বাড়ির কাজ করতে? 50 ঘন্টা। সেটা 2009-এ কি হয়েছে? সেটা আমাদের মোটামুটি ড্রামাটিক্যালি ডিক্রিজ হয়েছে, মানে প্রায় ইভেন ডাবলেরও বেশি। আচ্ছা, তাহলে আমরা বলবো দ্য নাম্বার অফ ডুইং হাউসহোল্ডস চোরস কি হয়েছে? ফেল substantially over the period. ঠিক আছে? তাহলে ওভারঅল নিয়ে আর কোনো ইস্যু লাইন গ্রাফের? আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, তাহলে এবার আমরা আসছি বডি প্যারাতে। আচ্ছা, তাহলে দেখেন এতক্ষণ আমি যেগুলো শিখাইলাম সেটা, সো আমরা 4টা প্যারাগ্রাফ করব, ইন্ট্রো, সামারি আর হচ্ছে 2টা ডিটেল প্যারাগ্রাফ। ফর ইয়োর সামারি প্যারাগ্রাফ, সামারি প্যারাগ্রাফের জন্য লুক অ্যাট দ্য বিগ পিকচার। আমরা বড় পিকচারটা দেখব যে কি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা লাইনের হোয়াট হ্যাপেন টু অল অফ দ্য লাইন্স ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অফ দ্য পিরিয়ড শোন, যেমন প্রথম বছর আর হচ্ছে লাস্ট বছর। ইজ দেয়ার এ ট্রেন্ড অল অফ দ্য লাইন্স ফলো, প্রত্যেকটা লাইন সবগুলো ফলো করে কিনা, যেমন ওভারঅল ইনক্রিজ, ওভারঅল ডিক্রিজ। সো ইউ ডোন্ট নিড টু গিভ নাম্বারস ইন ইউর সামারি প্যারাগ্রাফ। সামারি প্যারাগ্রাফে কোনো নাম্বার দেওয়া যাবে না। সো নাম্বারস আর স্পেসিফিক ডিটেলস, just mention general things like overall change, highest, lowest without giving specific figures. তারপর হচ্ছে নেভার ডিসক্রাইব ইচ লাইন সেপারেটলি, কখনো প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে ডিসক্রাইব করা যাবে না। ঠিক আছে? কারণ হচ্ছে দ্য এক্সামিনার ওয়ান্টস টু সি দ্য কম্প্যারিজন, এক্সামিনার কম্প্যারিজন দেখতে চাই। তো এই জন্য আমরা দুইটা অ্যাটলিস্ট এক একটা প্যারাতে 2-3টা নাম্বার একসাথে করে লিখব। ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন আপনি যদি এভাবে লেখেন যে লাইন গ্রাফ নিয়ে একটা আলাদা প্যারা করেন, এই যে চিকেন নিয়ে একটা আলাদা প্যারা, বিফ নিয়ে একটা আলাদা প্যারা, ল্যাম্ব নিয়ে একটা আলাদা প্যারা, ফিশ নিয়ে আলাদা প্যারা করলে এটা কিন্তু কম্প্যারিজন হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমাদেরকে অ্যাটলিস্ট এক একটা প্যারাতে 2টা করে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের
ইফ দ্য গ্রাফ শোস ইয়ার্স, এটা হচ্ছে মেইন মজা। এটা কত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে মেইন ফিচার বের করব যদি ডাইনামিক ডেটা থাকে। ইউ ওয়ন্ট হ্যাভ টু মেনশন অল অফ দেম, সবগুলো মেনশন করার কোনো দরকার নেই। দ্য কি ইয়ার্স টু ডিসক্রাইব দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড দ্য লাস্ট ইয়ার। এর মাঝে যদি কোনো বছরে কি হয়, স্পেশাল সিগনিফিক্যান্ট রাইজ হয়, ফল হয়, অথবা কোনো বছরে পিক থাকে, সর্বোচ্চ চূড়ায় থাকে, আমরা সেই বছরটাও মেনশন করব। তাহলে চলেন আমি ফিশ কনজাম্পশনটা লিখে দেখাই দিই। আচ্ছা, এবার আমরা শুরু করবো কি দিয়ে, টু বিগিন উইথ। সব থেকে বড় কে ছিল, পরিবর্তন বেশি পরিবর্তন হয়েছে কার, চিকেনের, তাহলে ওইটা আগে আমরা উল্লেখ করব। টু বিগিন উইথ চিকেন কনজাম্পশন রাইটিং টাস্ক 1 এর রিপিটেশন আসবেই, ঠিক আছে। চিকেনের সিনোনিম আপনি কি নেবেন, নেওয়ার কিছু আছে না। কনজাম্পশনের সিনোনিম আপনি কয়টা নেবেন, আচ্ছা। তো এই জন্য রিপিটেশন নিয়ে রাইটিং টাস্ক 1 এ চিন্তার কিছু নাই, কিছু কিছু শব্দ রিপিট হবেই, এটা ব্যান্ড 8-9 এর আনসারেও আছে। টু বিগিন উইথ চিকেন কনজাম্পশন stood at almost 150 grams per individual per week. To begin with, chicken consumption stood at almost 150 grams per individual per week. যেটা কি হয়েছে দেখেন, ওভার দ্য পিরিয়ড কি হয়েছে, ফ্ল্যাকচুয়েট করেছে না। 1984 কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, হুইচ fluctuated over the period and কি করেছিল, এবং সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল কত গ্রামে, and reached its peak to কত, over 250 grams in কত সাল, 2004। কারণ মাঝের বছর কোনো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে নেই, এই জন্য আমরা সেটা উল্লেখ করলাম না। আচ্ছা, এবার দেখেন, যেহেতু আমাদের একটা জায়গায় দুইটা ডেটার মিনিমাম নিতে হবে, তাহলে বিফ অ্যান্ড ল্যাম্ব এই দুইটা কমেছে, তাই না। তাহলে এই দুইটা নিয়ে আমরা একটা আলাদা প্যারাগ্রাফ করব। তাহলে এই প্যারাতে আমরা ফিশটা লিখে দিই। এখন ফিশ কমেছে না বৃদ্ধি পেয়েছে, তাহলে এই ফিশ কি চিকেনের সিমিলার হলো না বিপরীত গেল। তাহলে এখন আমরা কি করব, একটা লিঙ্কার্স নিব, অন দি কন্ট্রারি, বিপরীত দিকে। তাহলে কি হচ্ছে, এখন আপনি কার সাথে কার তুলনা করছেন, ফিশের সাথে চিকেনের। কারণ এক্সামে আমাদের কিন্তু এক্সামিনার বলছে মেক কম্প্যারিজন ওয়্যার রেলিভেন্ট, সো কম্প্যারিজন না করলে কিন্তু ভালো মার্কস আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, অন দি কন্ট্রারি, বিপরীত দিকে, অনলি পিপল অফ, এটা কোথায়, ইউকে নাকি না, আচ্ছা। অন দি কন্ট্রারি, ইন 1979 around 60 grams of fish was eaten। তাহলে 1979 তে কত গ্রাম ফিশ খাওয়া হয়েছিল, এই যে প্রায় এটা আমরা ধরে নিলাম 60 গ্রামস। হুইচ কি হয়েছে, অ্যান্ড দ্যাট কি হয়েছে, ডিক্রিজড। কিভাবে ডিক্রিজ হয়েছে, slightly, and then decreased slightly to কত গ্রাম, nearly 40 দিয়ে দিই, nearly 40 grams in কত সাল, 2004। তাহলে এই প্যারাতে আমাদের কাজ শেষ। এবার আছে আমাদের বিফ অ্যান্ড ল্যাম্ব। তাহলে বিফ, মানুষ গড়ে কত গ্রাম বিফ খেয়েছিল 1979 তে, 220 গ্রাম, আর ল্যাম্ব খেয়েছিল কত গ্রাম। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা একসাথে বলবো, এই দুইটা তুলনা করবো, আমরা বলবো 1979 সালে বিফ অ্যান্ড ল্যাম্ব কনজাম্পশন ওয়াজ ওভার নিয়ারলি 220 গ্রামস অ্যান্ড 150 গ্রামস রেসপেক্টিভলি। যাই হোক, আফটার 1979 বিফ কনজাম্পশন কি হয়েছে, 1984 তে সাডেনলি বৃদ্ধি পেয়ে এরপরে আমাদের খুব র্যাপিডলি কমে গিয়েছে। আচ্ছা, তাহলে কনজাম্পশন অফ
beef and lamb was over 220 and 220 grams and 150 grams respectively. দুইটা যখন একসাথে লিখবেন তখন আপনাকে এই লিঙ্কার্সটা নেবেন। Consumption of beef and lamb was over 220 grams and 150 grams respectively কত সালে? In 1979. যাই হোক, however, after 1979 1979 সালের পর beef consumption কি হয়েছিল? beef consumption rocketed to beef utilization rocketed to কত grams? 240 grams rocketed to around approximately কত গ্রাম? 240 grams in কত সাল? 1984. আচ্ছা, however after 1979 beef utilization rocketed to approximately 240 grams in 1984. then কি হয়েছে? then dived কি হারে? substantially. then dived, এই যে এখানে আমাদের যে vocab গুলো আছে, এই যে dramatically, substantially, significantly, considerably, remarkably, then dived remarkably to only কত grams? to only over 100 grams. to only over 100 grams in কত সাল? 2004. আচ্ছা, তাহলে আমরা ল্যাম্বেটটা লিখলাম however after 1979. আচ্ছা, এবার আমরা লিখব while consumption. আচ্ছা, এটা আমরা লাইনটা বড় করার দরকার নেই, নতুন লাইন। while lamb uses কি হয়েছে? তাহলে আমাদের lamb uses fell, তাহলে এই যে fell, decline, decrease, dropped, তাহলে আমরা ড্রপ দিই। এখন কি হারে কমেছে? রেগুলারলি, ঠিক আছে? এই যে স্লো চেঞ্জ, গ্র্যাজুয়ালি অথবা স্টিডলি, ঠিক আছে? while lamb uses dropped steadily year on year. while fluctuate, এই যে এটা ফ্ল্যাকচুয়েট করেছে, এটা ফ্ল্যাকচুয়েট করেছে, সবগুলাই ফ্ল্যাকচুয়েট করেছে, ঠিক আছে? আচ্ছা, while lamb uses dropped steadily year on year and reached its lowest point, এর সর্বনিম্ন চূড়ায় পৌঁছেছিল to over 50 grams per person in 2004. So যদি আমরা দেখি এভাবে, সো 159 ওয়ার্ড, মানে আপনি চাইলেও খুব বেশি লিখতে পারবেন না যদি এভাবে মেইন ফিচারগুলো বের করে লেখেন, ঠিক আছে? 150 ওয়ার্ড আমাদের লেখার কথা। তাহলে কি করতে হবে? আপনার লেখায় কম্প্যারিজন থাকতে হবে। কম্প্যারিজন না থাকলে কিন্তু অনেক সমস্যা। আপনি যদি জাস্ট হুবহু লিখে দেন, তাহলে কম্প্যারিজন কিভাবে করবেন? যেটা দেখবেন সিমিলার হয়েছে, তাহলে সিমিলারলি, ঠিক আছে? আচ্ছা, you'll get minimum band 8, কারণ এখানে আমাদের যা যা রিকোয়ারমেন্ট আমাদের বলেছে, সুন্দর একটা ওভারঅল দিতে হবে, আমরা দিয়েছি। গ্রামার বলেছে পারফেক্ট থাকতে হবে, রেখেছি। কম্প্যারিজন করতে হবে, আমরা কম্প্যারিজন করেছি। মেইন ফিচার উল্লেখ করতে বলছে, করেছি। সো এক্সামিনার ইজ বাউন্ড টু গিভ আস মার্কস, ঠিক আছে? ওকে, আশা করি লাইন গ্রাফ ক্লিয়ার। আমাদের লাইন গ্রাফের লেসন মূলত অনেক সময় লাগে, কিন্তু আমি আপনাদের লাস্ট ক্লাসে যেটা করেছি, ওই ক্লাসে নর্মালি আমি এর আগে প্রিভিয়াস ব্যাচে কি করেছি ওইভাবে ক্লাস করে নাই, যে আপনাদের ওই ক্লাসে আমি শুধু কীভাবে মেন তথ্য বের করতে হবে, ইন্ট্রো নিয়ে কাজ করা, তারপরে হচ্ছে কীভাবে ডাইনামিক থাকলে আমরা মেন ফিচার কীভাবে বের করবো স্ট্যাটিক থাকতে,
তো যার জন্য আজকের লেসনটা আমাদের অনেক ইজি লাগছে, কারণ আপনারা লাস্ট ক্লাসেই জানেন যে মেইন ফিচার কীভাবে বের করতে হবে। বাট প্রিভিয়াস লেসনে এই লাইন গ্রাফ লেসন নিতে সময় লাগতো অলমোস্ট 1.5 আওয়ার, কারণ যেটা আমি ওই গত ক্লাসে করিয়েছি এইটাই এই ক্লাসেই করানো হতো। ওকে, থ্যাংক ইউ। আমি সবগুলার এই যে স্যাম্পল আনসার আছে লাইন গ্রাফে যতগুলা, আমি সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। টোটাল আমাদের মনে হয় টোটাল 7টা আছে মনে হয়, 6টার উত্তর আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। আমরা করব হচ্ছে বার চার্ট করব।